শয়তানোর বাচ্চা যেগু শয়তান অগু যেগু আপনার আজাজিল অগু ফিরিস্তা হকলে সংগ্রহ করলা এই সময় জিন্নাত পলায়ন করলা নিচ দিয়া উপর দিয়া নাই। সংক্ষিপ্ত কথাটা হইয়া থাকলো গিয়া তারা নিচে দি গেলা। নিচে দি যখন তারা গেলা জিন্নাতর মাঝে পাওয়ার আছে সম জমিন দে তারা কিতা করল আপনার ছিদ্র বানাইয়া সমান জমিন দে তারা গর্ত বানাইয়া গুহা বানাইয়া গার বানাইয়া তারা যাওয়া আরম্ভ করল। এর লাগিয়া জিন্নাতর প্রবেশ পথ হইয়া থাকলো জমিনের মধ্যে সুরাক যেগুলা ওগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে বর্ণিত। আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মদী ইমানদার যারা এরা হুঁশিয়ার থাকো, নিষেধ করছেন রাসূলুল্লাহ কোনোদিন কোনো সুরাকও আমরা প্রস্রাব করতাম না। গাতো ওলা ছিদ্র একটু দেখছো নিগুত প্রস্রাব করতা না খেনে বিলে এগু হইল কি জিন্নাতর প্রবেশ পথ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর মধ্যে কারণটা কিটা বলে ও যে জিন্নাত জাতি আপনার পলায়ন করছেন মাটির নিচ দিয়া, তাহলে বোঝা গেল ফসাদ করলে মানুষ উপরে দি যায় না নিচে দি যায়। ফসাদির ফল যেটা এটা হইয়া থাকলো গিয়া নিচে দিয়া। মোটামুটি বুঝাইতাম পারছি দুইজনে দরবার লাগলে উপরে দি যায় না নিচে দি যায়, নিচে দি যায়। আপনার বেআদবি মাফ দিবা কেস মামলা মকদমা বিচার ইনসাফ আদালত গ্রাম্য বিচার বিচারি পাঁচজন কইলে মানবতার অর্থে জীবনে একদিন মুরুখ একগু আনছনা বাড়িত এদিন গিয়া দেখা যায় আপনার খসি একগু লইয়া আনা লাগবো। ইয়া আল্লাহ চৌধুরীরে কইছি বিচার হইতা লাভ হয়েছিল ফল তলে দি গেছে না। এর কারণে ফসাদ যেটা এটা ইসলামও নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরিস্তা অকলরি মাত শুনলা যে ইটার জমিনও আইয়া ফসাদ করবা, গতিকে ইটার এই জমিনও আপনি ফাটাই না জানি। বরঞ্চ আল্লাহ যদি ইবাদতির উদ্দেশ্য যদি আপনি ইনসান জাতিরে সৃষ্টি করেন, আমরারে আপনি অনুমতি দেখুয়া আমরা আপনার ইবাদতি করিয়া আপনারে আমরা রাজি করম খুশি করম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হইয়া কিতা কইলা মাঠটা খেয়াল করবা এর উপসংহার কিতা আমি আপনারা দিতাম সাইয়ার। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তাই তা জানো না। এখন তো আদমরে আল্লাহ বানাইতে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল নানি, ওখান প্রমাণ হইল নানি। হযরতে আদম আলাইহিস সালামরে যখন বানানি হইতো সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আল্লাহ চারটা বস্তুর সমন্বয়ে আদমরে বানাইলা। বাবা হলন ইলিমর মাতাইছে খেয়াল করিও, জ্ঞানর মাতাইছে খেয়াল করিও। ও কথাটারে আমি আপনার আরে শরীয়ত মোতাবিক উপমা উদাহরণের মাধ্যমে বুঝাইবার লাগি আলোচনাটা করি। আর আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় আদমরে এখন সৃষ্টি কর্তা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ নিলা গিয়া। ফিরিস্তা সকল দেখা গেল এই জায়গার মধ্যে আল্লাহর যে আপনার কথাটা কইলে আল্লাহ না মানিয়া তো আদমরে সৃষ্টি করিলাইতা। আল্লাহ চারটা বস্তুর সমন্বয়ে হযরতে আদমরে আল্লাহ বানাইলা। একটা বস্তু ইয়া তাক লগি পানি, আরো একটা বস্তু ইয়া তাক লগিয়া মাটি, আরো একটা ইয়া তাক লগি বাতাস, আর আরো একটা ইয়া তাক লগি আগুন। এই আগুন পানি বাতাস এই চারটা বস্তু দিয়া দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে আদমরে বানাইলো, আপনারে বানাইলে আল্লাহ, আমরারে বানাইলা। বানানির পরে দেখা গেল আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামর দিকে আল্লাহ রব্বুল আলামিনে তার একটা হুকুমের জ্যোতিরে আপনার বেজিলা, যেটার নাম হইয়া থাকলো কি রূহ। কুরআন শরীফের মধ্যে রূহ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেন ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনারে আপনার উম্মতে যখন রূহ সম্পর্কে প্রশ্ন করবা কুলির রূহি মিন আমরিল্লাহ, নবী আপনি কইও রূহ ইয়া থাকলো কি আল্লাহর একটা হুকুম, অর্থাৎ আল্লাহর একটা নির্দেশ। আদমের ভিতরে রূহ আইলো, আদম আলাইহিস সালামে আসি দিলা। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামে আসি দিলা, হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে আসি দিলা, অর্থাৎ তার মধ্যে সেন্স আই গেল গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে পৃথিবীর যত আসিয়া ওগুল আছে, ও যে বাস আছে বাবা, ও যে মাইক আছে, ও যে আপনার বোতল আছে, সাপোজ ওটা টেবিল আছে, সাপোজ আপনার ও আমরার গার মধ্যে কাপড় আছে, কিংবা তো আপনার এই টিন আছে, ওলা যে বস্তু যেগুলা এগুলা আমরা আগে পরিচিত করতে পারলাম। এর কারণে টিন হইতেও আমরা বুঝতে পারছি টিন কিতা জিনিস।
তিন যদি ইনে উপস্থিত নাও থাকতো তিন হইলেও তো আমরা বুঝি নিলাম মনে নানি কারণ কিতা আমরা এই ব্যাপারে জানা আছে নানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলা আদম আলাইহিস সালাম রে পৃথিবীর আসিয়া করলে শিক্ষা দিলা শিখাইলা কিতা করলা তানে এই ব্যাপারে জ্ঞান দিলা এই ব্যাপারে তানে বিবেক সম্পন্ন বানাইলা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন আল্লাহ আদম আলাইহিস সালাম রে ও পৃথিবীর আসিয়া অকল আপনার হিকাইলা নামগুলারে শিক্ষা দিলা আর শিক্ষা দিয়া ফিরিস্তা অকলারে কইতরা তুমি তেন এক কাম করো ও কিন্তু নাম কও যদি তুমি তেন সত্যবাদী হও মাত বুঝা গেছি শিখাইছেন কারে আদম রে শিখাইছেন কারে আদম রে আর ফিরিস্তা অকলারে কইতরা তুমি তেন নাম কও যদি তুমি তাই সত্যবাদীও এলকুতা হইলে বোঝা গেল যদি ফারইন না তে তো আটকিতা নেন মাতো না তুলো আটকিতা নেন ফিরিস্তা হলে উত্তর দিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আপনার জাত হইলে পবিত্র আপনার জাত সুবহান ইয়ানে পবিত্র আয় আল্লাহ আপনি পাকিজিগি জাত আল্লাহ আমরার কোনো ইলিম নাই যদি আপনি মুনিবি আমাদের ইলিম দিন তাহলে আমরা আপনার জ্ঞানটা কি আমরা জ্ঞানী আপনি যদি দেন না অর্থাৎ আমরা কোনো কিচ্ছু বলতে পারবো না ইয়ানে আমাদের দ্বারা সম্ভব নাই ইয়ানে আমরা এগুলা নাম কিতা আমরা কইতে পারতাম নাই আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে কইলা কোয়ার লগে লগে দেখা যায় হযরতে আদমে এক দাঁত থাকি সম্পূর্ণ পৃথিবীর আপনার তামাম আসিয়া অর্থাৎ ছয় বস্তু বিলাকর নাম অকল খোয়া ধরলা কক্কা সুবহানাল্লাহ তাই খোয়াদুল্লাহ লগে লগে এখন ফিরিস্তা অকল আদমার কাছে আরিলে না জিতিলা মাতো না থোড়া আরিলা না জিতিলা বাবা অকল আরিলা না জিতিলা আরিলা মাঠটা খেয়াল করি আদমার কাছে ফিরিস্তা অকল এখন আরিলা আর পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে জানাইয়া দেন উসজুদু তুমি দেন সজদা করো কেনে সজদা করতায় বলে তুমি দেন যারে বাধা দিসলা সৃষ্টি না করার লাগি এই দেখা গেল তোমার তার মধ্যে জ্ঞান দেখাইয়া তোমার তানটা কি আপনার বয়োজ্যেষ্ঠতা লাভ করিলেইছেন উচ্চ মর্যাদা লাভ করিলেইছেন গতিকে তুমি তাই সম্মান দেও হযরতে আদম আলাইহিস সালাম রে দেরি না করিয়া সাজাদাল মালাইকাতু কুল্লুহুম তামাম ফেরেশতা হলে সিজদা করলা কওয়া সুবহানাল্লাহ বাবা হল ভাই হল পর্দার অন্তরালের মা বই নকল কথাটা লক্ষ্য করিও ফিরিস্তারে আল্লাহ বানাইছেন হুয়া জিসমুন নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা ফিরিস্তা যারা এরা হইলা নূরের তৈরি এরার জিসিম এরার দেহ এরার বদন যেটা এটা নূরের এরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো জায়গায় তারা কিন্তু আপনার যে কোনো জাতির রূপ ধারণ করতে পারেন কিন্তু আদমে এইভাবে পারেন না আল্লাহর নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও এই ফিরিস্তা সকল এখন দেখা গেল আদমের কাছে হার মানিয়া সিজদা করা লাগলো আদম কিতা কারণে সিজদার আপনার উপযোগী হইলা হযরতে আদম আলাইহিস সালাম ইলম বা জ্ঞান নামক নিয়ামত অর্জন করার কারণে ফিরিস্তা সকলে তানে সিজদা দিয়া সম্মান দেওয়া লাগছে জুড়ে কোক সুবহানাল্লাহ